আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সামনে চিতই পিঠা নিয়ে আসলাম। এই যে চালগুলো প্রথমে 6 ঘন্টার জন্য ভিজিয়ে রাখলাম। ভিজানো শেষ হলে তারপর এগুলোকে আমি ব্লেন্ড করে দিব। অনেকে অনেক প্রসেসে তৈরি করে, আমি আমার মতো করে আপনাদেরকে দেখালাম। কারো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করতে পারেন। এই যে আমার 6 ঘন্টা ভিজানো শেষ চালগুলো, এখন আমি ব্লেন্ডারে চলে যাব চালগুলো ব্লেন্ড। তো এই যে দেখেন আমার চিতই পিঠার ডোটা রেডি একদম। শুধু জাস্ট চালগুলোকে ব্লেন্ড করে নিয়েছি এতটুকু, আর একটু পরিমাণ লবণ দিয়েছি, সামান্য পরিমাণ লবণ দিয়েছি, আর কিছুই দিই এটার মধ্যে, আর কিছু অ্যাড করি নি। এখন পিঠা বানাতে চলে যাব, সাথে থাকবেন। এই যে আমার এই কড়াইতে, এই তাওয়াতে চিতই পিঠা বানাতে এত ভালো লাগে, এই তাওয়াটাতেই চিতই পিঠাটা হয়। এই যে আমার পিঠাগুলো দেওয়া শেষ, এখন ডেকে দিব। এই যে দেখেন আমার পিঠাগুলো হয়ে গেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, একদম জালি পড়েছে দেখেন মাশাআল্লাহ। এই যে দেখেন মাশাআল্লাহ কি সুন্দর জালি হয়েছে মাশাআল্লাহ। এই যে খুব মজাদার এই পিঠাটা, খেতে এত মজা হয়েছে বলার মতো না। তো দেখেন আমি সবগুলা পিঠা এই যে বানিয়ে ফেললাম। তো আপনারাও চাইলে এভাবে বানিয়ে খেতে পারেন। আমরা এখন নারকেল গুড় দিয়ে এই পিঠাটা খাবো। সবাই ভালো